বা আমাদের প্রবলেম এতটাই বেড়ে গেছে যে আমি ওঠা নামা করতে পারছি না, সেইখানে রঙ্গোলিতে যখনই কোনো মানুষ পা দিয়েছেন এ ধরনের সমস্যায়, তারা কিন্তু আজকে হাসছে, তারা সুস্থ জীবনযাপন করছে, তারা রীতিমতো হাঁটাচলা করছে। দেখো, এই যে জায়গাটা আছে লাম্বার স্পন্ডিলাইটিস, যেটা আমি বলবো যে শরীরের যত জয়েন্ট পেন আছে তার মধ্যে এটা হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল জয়েন্ট পেন। কারণ এখানে মানুষ, ম্যাক্সিমাম মানুষই আমি দেখেছি যেখানটা এটা এনারা ভুল করেন, যে এটাকে মানে ও ঠিক আছে, কোমরের ব্যথা আছে, ও অল্প আছে, খুব একটা প্রবলেম নয়। যাদের একটা সিভিয়ার আছে তাছাড়া বাকি যত মানুষ আমি দেখেছি আর কি, তারা কোমরের ব্যথাটাকে গুরুত্বই দেন না, তার মনে হচ্ছে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই কিছু। কিন্তু আলটিমেটলি যে ওটা একটা যে মেজর প্রবলেম, অ্যাকচুয়ালি একটা মেন জয়েন্ট। আজকে কোমরটা হচ্ছে আমার মেন জয়েন্ট। আজকে আমার উঁচু নিচু করতে গেলে, পরে এপাশ ওপাশ করতে গেলে, হাঁটা চলা করতে গেলে সব জায়গায় কোমরের কাজটা একটা রয়েছে, একটা নির্দিষ্ট, যেটা ছাড়া কিন্তু আমরা মুভমেন্টসটা করতে পারি না। তো আজকে লাম্বার স্পন্ডিলাইটিস সেটারই একটা রোগের নাম, যেখান থেকে আজকে আমরা ভীষণ কষ্ট পাই। হাঁটাচলা করতে, হাঁটতে গেলে মানুষ লক হয়ে যায়, 2 মিনিট হাঁটার পরে দেখা যায় যে আর হাঁটতে পারছি না। তো এই যে প্রবলেমসগুলো আছে, অনেকে বসলে পরে উঠতে পারেন না, উঠলে পরে মানে মানুষ বসতে গেলেও একটুখানি প্রবলেম মনে হয়, শুলে পরে এপাশ ওপাশ করতে অসুবিধা হয়। লাম্বারের এই অনেকগুলো প্রবলেমস রয়েছে, যেগুলো কিন্তু খুঁটিনাটি করেও কিন্তু অনেকটা বড় প্রবলেমস। আর আজকে এই জায়গাটা কি আছে, বহু মানুষ হয়তো এটা মনে করেন যে অনেক মানুষ বেল্ট পরেন, তো উনি বলেন বেল্ট পরেন, ওটা আমার কোনো প্রবলেমস নেই। আজকে কিন্তু ওটাই মেন প্রবলেমস, কিন্তু ওটাকে আমরা ইগনোর করছি। আর বহু মানুষ তো আছে আলাদা টাইপের, যে কিছু কিছু মানুষ আমি দেখতে পেয়েছি আর কি, যারা ম্যাজিক চায় আর কি, মানে এখনই আয়ুর্বেদে এসছি মানে আমি একটা ম্যাজিক কিছু আমার যদি হয়ে যায় তাহলে তো ঠিক আছে, নাহলে ম্যাজিক ছাড়া আমি আর কিছু নেই। মানে ওনারা পেন কিলার, স্টেরয়েডের উপরে ডিপেন্ড হয়ে এতটা ম্যাজিক্যাল পারফরমেন্স চায়, যেটা আয়ুর্বেদে তো অ্যাটলিস্ট সম্ভব নয়। তা আজকে আয়ুর্বেদে যারা আছে তারা প্রতিটা মানুষ সুস্থ হয়েছে, এটা কনফার্ম আছে, কিন্তু তাদের একটা প্রপার ওয়েজ আউট দিয়েই যেতে হয়। মানে এখানে ম্যাজিক কিছু নেই, ম্যাজিক তো প্রপার ট্রিটমেন্ট বেসের মধ্যেই রয়েছে। তো সেই জায়গাগুলোকে ধরে যারা চলেছেন তারা আজকে সুস্থ ডেফিনেটলি আছেন, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। কিন্তু যারা ম্যাজিক চান তারা কিন্তু ম্যাজিক হবে না, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। আয়ুর্বেদ মানে হচ্ছে নির্মূল হওয়ার চিকিৎসা আর কি, অর্থাৎ আপনার যেখান থেকে রোগের সৃষ্টি সেখানে গিয়ে ট্রিটমেন্ট করছে রঙ্গোলি। তো যেখান থেকে আপনার রোগ সৃষ্টি হয়েছে সেই রোগটাকে যদি আগে খুঁজে বার করতে হয়, তার তো মিনিমাম একটা সময় লাগবে। আপনার 20 বছরের রোগ, একটা এক্সাম্পল দিলাম, 20-30 বছরের রোগ তো আমি নিশ্চয়ই 2 দিনে সারাতে পারবো না, তাদের 20 দিনেও তো সম্ভব না। এবার হয়তো অনেকে 10 দিনে ঠিক হয়ে গেল, আমার না সুস্থ হয়ে গেছে আমি, সেটা আলাদা বিষয়, সেটা তার ক্ষেত্রে সেভাবে কাজ করেছে, আপনার ক্ষেত্রে হয়তো 15 দিনে হতে পারে বা 30 দিন। মোদ্দা বিষয় হচ্ছে রঙ্গোলি ব্যবহার করার 30 ডেজের মধ্যে বুঝতে পারবেন যে চেঞ্জ ওভারটা কোথায় হচ্ছে। আপনার রোগ নিয়ে যেটা নিয়ে রঙ্গোলি ব্যবহার শুরু করেছেন তার 30 দিনের মধ্যে চেঞ্জ ওভারটা কতটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের 12 ঘন্টার হেল্প সার্ভিস কিন্তু, হেল্প কেয়ার সার্ভিস কিন্তু প্রোভাইড করা হয়।